আজকের এই ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে যারা বাইক চালাতেছে তাদেরকে নিয়ে। তো অবশ্যই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দেন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে অনেকে বাইক চালায়, এর ক্ষেত্রে বাইক সতর্কতার সহিত না চালানোর ক্ষেত্রে তারা বিপদে পড়ে থাকে। তো আজকের এই ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে যারা বাইক চালাতেছে তাদেরকে নিয়ে। তো অবশ্যই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দেন, দেখতে থাকুন। আপনারা এবারে বাইক চালান, এই বাইক চালানোর ক্ষেত্রে অসংখ্য বিপদে আপনারা পড়ে থাকেন। তো আপনাদেরকে আমি তিনটা ভিডিও দেখাবো, তিনটা ভিডিও আপনাদেরকে দেখাবো ওরা কিভাবে গাড়ির মানে বাইকের অ্যাক্সিডেন্ট করতেছে। তো আপনারা সতর্ক না থাকার কারণে এই অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে আর কি। তো চলুন দর্শক, আমরা প্রথম একটা ভিডিও দেখবো, ছোট ছোট ভিডিও আর কি। এটা হচ্ছে 22 সেকেন্ডের একটা ভিডিও, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে থাকুন। তো দেখতেছেন দর্শক, ইতিপূর্বে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো উনি এরকম ঝাঁকি মারার কারণে অবস্থা পুরো ওনার খারাপ, দেখছেন আপনারা স্ক্রিনে দেখা যাইতেছে আমাদের। তো দেখতেছেন ওনার মুখ পুরো থেতলে গেছে। তো দর্শক, ভিডিওটা দেখলেন, আমি আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাবো। তো দর্শক, একটা ভিডিওতে দেখলেন, ভিডিও দেখে কি বুঝতে পারলেন? ওর পুরো ফেজের অবস্থা, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, আর ওর হাত পা মানে ছিঁড়ে গেছে, এরকম অবস্থা আর কি। তো অবশ্যই এগুলা একটু গেট আপ দেখাতে যায় মানে বিপদে পড়ছে আর কি। তো অবশ্যই এসব গেট আপ থেকে বিরত থাকুন। বাইক আমিও চালাইছি, কারণ বাইক চালাইতে একটু ইয়া লাগে, সতর্ক থাকা লাগে, যেহেতু 2 চাকার একটা গাড়ি। তো আমি আপনাদেরকে রিটার্ন আর একটা ভিডিও দেখাবো। ওই ভিডিওতে ও যেভাবে কাট দিয়েছে, কাটের সাথে ও একদম ডাইরেক্ট ট্র্যাকের তলে গেছে। তো আপনাদেরকে ওই ভিডিওটি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখতেছেন দর্শক কিভাবে কাট করে যাচ্ছে, একবার ট্র্যাকের তলে গেছে। তো দর্শক, আপনারা তো এই ভিডিওটি দেখলেন, ও দেখতেছে একটা মোড়ের ভিতরে কিভাবে গাড়ি চালায়, একটু সতর্কতার সহিত গাড়ি চালায়, কিন্তু ওই সতর্কতার সহিত গাড়ি না চালানোর ক্ষেত্রে ও এরকম কি গেছে, এরকম চাক্কার তলে যাইতে হয়েছে। তো আল্লাহ বাঁচাইছে, ও গাড়ি গেছে, ও কিন্তু চাক্কার তলে যায়নি। তো আমি আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাবো, ওই ভিডিও দেখার পর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক, আরেকটা ভিডিও আপনারা দেখতেছেন কিভাবে কাট দিচ্ছে। এই কাট দেওয়ার ক্ষেত্রে অসংখ্য বিপদের ভিতরে ও বিপদ টাইম নামতেছে। দেখেন দর্শক, হয়ে গেছে চাকা একটা দিয়ে গেছে, ওরা 3 জন হাত দিয়ে গেছে। তো দর্শক, আপনারা তো ভিডিওটি দেখলেন। তো যেভাবে গাড়ি চালাতেছে, আসলে তো এইভাবে গাড়ি চালায় না, এরকম গেট আপ দেখাতে যে নিজে কেন বিপদে হতেছে? আপনি কেন এরকম গেট আপ দেখাতেছেন? এই গেট আপ দেখানোর ক্ষেত্রে আপনি নিজের বিপদ নিজে কেন ডাকিয়ে আনতেছেন? তো আমরা তো বাইক চালাতেছি বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয় দ্রুত ভাবে বা জরুরি ভাবে, গাড়ি চালাইতেছে একটা কারণে যেন সহজ ভাবে বাড়ি তাড়াতাড়ি যেতে পারে। তো আপনারা এরকম যদি গেট আপ দেখানোর ক্ষেত্রে দেখা যাইতেছে আপনারা নিজেরা এরকম ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তেছেন। নিজের জীবনের একটা দাম আছে ভাই, আপনার ঘরের ভিতরে ফ্যামিলির ভিতরে আছে 4-5 জন, ওই 4-5 জনের সদস্য হচ্ছেন আপনি। তো আপনি যদি একটা কিছু যদি হয়ে যায়, তাহলে ওরা তো পস্তাবে। এই জন্য এরকম করে কেন আপনারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন? যত বাইকার আছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আপনারা দেখতেছি গাড়ি চালাইতেছেন, মনোযোগ গাড়ির উপরে নেই, মনোযোগ হচ্ছে আরেকদিকে। আমি একটা কথা বারবার বলে থাকি, আমরা এরকম ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তেছি আমরা সচেতন না থাকার কারণে। আমরা ধ্যান খেলা অন্য দিকে দেওয়ার কারণে আমরা নিজেরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তেছি। তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, অপর ভাই যারা আছে তাদেরকে অবশ্যই সতর্কের ভিতরে রাখবেন, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। যেরকম আপনার নামাজ পড়বেন, অপর ভাইদেরকে নামাজ পড়ার এরকম কি দাওয়াত দিতে হবে। না হলে আপনি নামাজ পড়ছেন, ও নামাজ পড়ে নাই, এটা দায় আপনার থেকে দিতে হবে। আপনি ভালো খানা খাইছেন, আরেকজনে খায় নাই, তো এই জন্য দায় কে? আপনি নিজে। আপনি খাইতে পারতেছেন, আপনার থেকে টাকা আছে, হ্যাঁ, আরেকজন খাইতে পারতেছেন, ওনার থেকে টাকা নেই, এই জন্য আর কি। তো অবশ্যই এরকম যখন জ্যাম বহন উঠবেন বা গাড়ি চালাবেন, আপনারা সতর্কতার সহিত গাড়ি চালাবেন। এখন দেখা যাইতেছে শহর অঞ্চলের ভিতরে গাড়ি ঘোড়া বেশি অ্যাক্সিডেন্ট হইতেছে, খালি নিজে এরকম সতর্ক না থাকার কারণে। যত রকম জ্যাম বহনের ভিতরে যারা যারা যত ড্রাইভার আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা অবশ্যই সতর্কতার সহিত গাড়ি ঘোড়া চালাবেন। আপনি যদি থাকেন আপনার ফ্যামিলি চলবে, আপনি যদি না থাকেন আপনার ফ্যামিলি চলবে, কিন্তু কিন্তু আগের মতো চলবে না, অনেক কষ্টের ভিতরে থাকবে। সেই জন্য যত রকম ড্রাইভার আছেন আপনাদের সবাইদেরকে বলতেছি, আপনারা সতর্কতার সহিত গাড়ি চালান। একটা বাস চালাইতেছে, এই বাসের ভিতরে একজন কি আছে, ড্রাইভার আছে, আর অসংখ্য যাত্রী বিন্দু আছে। তো আপনি একজন ভুলের কারণে সকল যাত্রী ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য সতর্কতার সহিত গাড়ি চালাবেন, অপরকে সতর্ক রাখবেন। আর অবশ্যই যখন আপনি একটা কাজ করবেন, ধ্যান খেয়াল ওই কাজের ভিতরে দিবেন, অন্যদিকে ধ্যান খেয়াল দিবেন না। যদি অন্যদিকে ধ্যান খেয়াল দেন, তাহলে আপনি নিজেও ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বেন, মানুষকেও ক্ষতিগ্রস্তের ভিতরে ফেলাবেন।
সেই জন্য এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। অবশ্যই এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেন। আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।